আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার, একটি বাস্তববাদী নাটক যা রচনা করেন জন অসবর্ন। লুক ব্যাক ইন অ্যাঙ্গার আধুনিক ব্রিটিশ থিয়েটারের অন্যতম গুরুত্বপূর্ণ নাটক হিসেবে বিবেচিত হয়। এটি ছিল কিচেন সিঙ্ক ড্রামা এর প্রথম বিখ্যাত উদাহরণ। নাটকের মূল চরিত্র জিমি পোর্টার, যিনি অ্যাংরি ইয়াং ম্যান এর মডেল হয়েছিল, যা ব্রিটিশ সমাজের পুরো প্রজন্মের শিল্পী ও শ্রমজীবী যুবককে দেওয়া একটি ডাকনাম। নাটকে আমরা দেখি যে উচ্চশিক্ষিত হয়েও বেকার জিমি পোর্টার তার ক্রোধ নিয়ন্ত্রণ করতে সংগ্রাম করছিলেন। ফলস্বরূপ তিনি তার স্ত্রী অ্যালিসনের দিকে ঝাঁপিয়ে পড়েছিল। জিমি একটি ছোট ক্যান্ডির দোকান চালায়। তিনি এই কাজটি নিয়ে অসন্তুষ্ট এবং তিনি অনুভব করেন যে আসলে তিনি জীবনে যা পেয়েছেন তিনি এর চেয়েও অনেক বেশি পাওয়ার যোগ্য। এই নাটকের কেন্দ্রীয় চরিত্র জিমি পোর্টার। তিনি উচ্চ শিক্ষিত এবং শ্রমজীবী শ্রেণীর মানুষ। জিমি একজন রাগান্বিত যুবক। তার হতাশাই তার রাগের কারণ। আর তার হতাশার কারণ হলো তিনি শিক্ষিত ও যোগ্যতা সম্পূর্ণ হওয়া সত্ত্বেও চাকরি পাননি। জিমির স্ত্রী অ্যালিসন পোর্টার। অ্যালিসন একজন উচ্চ শ্রেণীর পরিবারের মেয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1950-এর দশকে ইংল্যান্ডে শ্রেণী বৈষম্য থাকা সত্ত্বেও শ্রমজীবী শ্রেণীর পরিবারের জিমি পোর্টার ও উচ্চ শ্রেণীর পরিবারের অ্যালিসনের মধ্যে প্রেম হয়েছিল এবং তাদের পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও তারা বিয়ে করে। এই দম্পতি ক্লিফ লুইস এর সাথে বসবাস করেন। ক্লিফ ক্লিফও হচ্ছে শ্রমজীবী শ্রেণীর অন্তর্ভুক্ত এবং জিমির দীর্ঘকালীন বিশ্বস্ত বন্ধু। জিমি পোর্টার ও ক্লিফ লুইস একটি মিষ্টির দোকান পরিচালনা করে। নাটকের শুরুতে দেখা যায় এপ্রিলের এক রবিবারের সন্ধ্যায় অ্যালিসন ঘরের এক কোণে কাপড় ইস্ত্রি করছে এবং জিমি ও ক্লিফ রবিবারের নিউজ পেপার পড়ায় ব্যস্ত। এ সময় জিমি ক্লিফ এবং অ্যালিসনকে উস্কানি করা শুরু করে। সেই ক্লিফের স্বল্প বুদ্ধির জন্য তাকে ঠাট্টা করে। ক্লিফ ভালো প্রকৃতির ও অময়িক এবং তিনি জিমির কথাগুলো গ্রহণ করেছেন। জিমি তার স্ত্রী অ্যালিসনকে তার পরিবার নিয়ে মজা করে উস্কে দেওয়ার চেষ্টা করছে, সমালোচনা করছে, অপমান করছে, যা অ্যালিসনকে সূচের মতো বিদ্ধ করছে। অ্যালিসন জিমিকে শান্ত হওয়ার জন্য প্রার্থনা করে। এতে জিমি তাকে অপমান করার মাত্রা আরো বাড়িয়ে দেয়। যদিও জিমি ও অ্যালিসন দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু তাদের মধ্যে সুখ শান্তি বিরাজমান নেই। ক্লিফ লুইস, জিমি ও অ্যালিসন এই দুইজনের মধ্যে শান্তি বজায় রাখার চেষ্টা করে। সংবাদপত্র পড়ার সময় জিমি ক্লিফ লুইসকে বলে সংবাদপত্রের সব সংবাদ মিথ্যা, সরকার এবং সরকারের কোনো সত্য নিউজ পেপার প্রচার করছে না। জিমি ক্লিফ লুইসকে বলে কেন সে পত্রিকা পড়বে, কারণ সে তো পত্রিকা পড়ে বুঝতে পারে না। জিমির মতে একমাত্র সে নিজেই সংবাদপত্রের বিষয়বস্তুটা বুঝতে পারে। এই নিয়ে ক্লিফ লুইসের সাথে জিমির লেগেই থাকে মারামারি। পত্রিকার হেডলাইন নিয়ে জিমি ও ক্লিফ বিতান্ডা শুরু করে। জিমি আর ক্লিফ ইয়ার্কি করে কুস্তি খেলে এবং রুমের মধ্যে ছুটাছুটি করে। তখন জিমি গিয়ে অ্যালিসনের স্ত্রীর করার কার্ডের উপর পড়ে যায় এবং অ্যালিসনের হাত পুড়ে যায় স্ত্রীর তাপে। জিমি এই ঘটনার জন্য দুঃখিত হয়, কিন্তু অ্যালিসন তাকে ঘর থেকে বের করে দেয়। জিমি চলে যাওয়ার পর ক্লিফ অ্যালিসনকে সাহায্য করতে এগিয়ে আসে, তার হাতে পানি ঢেলে দেয়, ব্যথা উপশম করাতে চেষ্টা করে। এ সময় অ্যালিসন ক্লিফকে একটা গোপন কথা জানায় যে সে প্রেগন্যান্ট, কিন্তু জিমিকে অ্যালিসনের মা হওয়ার কথা শুনে ক্লিফ খুশি হয় এবং অ্যালিসনকে কিস করে। জিমি এসে এটা দেখে ফেলে, কিন্তু তিনি কিছু মনে করল না।
তারপর জিমি ও ক্লিফ আবার সংবাদপত্র নিয়ে তর্ক, এবং তারা দুজনে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর জিমি আসে এবং সবকিছুর জন্য অ্যালিসনকে সরি বলে, এবং তাদের মধ্যে একটা অন্তরঙ্গ ভাব চলে আসে। তারা যখন বিয়ার স্কুইরেল খেলাটি খেলে, জিমি একটা ভাল্লুকের ছদ্মবেশ ধারণ করে এবং অ্যালিসন একটি কাঠবিড়ালির ছদ্মবেশ ধারণ করে। অ্যালিসন জিমিকে বিয়ার বলে ডাকে এবং জিমি অ্যালিসনকে স্কুইরিল বলে ডাকে। এই সময় ক্লিফ প্রবেশ করে এবং বলে যে অ্যালিসনের পুরনো বান্ধবী হেলেনা চার্লস কিছুদিনের জন্য তাদের অ্যাপার্টমেন্টে অতিথি হিসেবে এসে থাকতে চাচ্ছে। এটা হেলেনা টেলিফোন করে জানিয়েছে। এটা শুনে জিমি খুব রেগে গেল, কারণ হেলেনাকে সে মোটেও পছন্দ করে না। এ নিয়ে অ্যালিসন ও জিমির মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে জিমি বলে অ্যালিসন এই পৃথিবীটাকে ভালো করেই একদিন বুঝতে পারবে, যেদিন তার একটা বাচ্চা হবে এবং বাচ্চাটি মারা যাবে। জিমি এখনো জানে না যে অ্যালিসন প্রেগন্যান্ট। নিতান্ত রাগের বশবর্তী হয়ে সে এই মন্তব্য করে বসেছে। ইতিমধ্যেই হেলেনা চলে আসলো। এর ঠিক ২ সপ্তাহ পর রবিবার সন্ধ্যায় চা বানানো হচ্ছিল এবং হেলেনা অ্যালিসনকে সাহায্য করছিল। অ্যালিসন হেলেনাকে ধন্যবাদ জানালো, কারণ এই ২ সপ্তাহ হেলেনা তাকে অনেক সাহায্য করেছে। এই সময় জিমি পোর্টার ক্লিফ লুইসের রুমে জোরে জোরে ট্রাম্প বাজাচ্ছিল। এটা শুনে অ্যালিসন রেগে যাচ্ছিল। অ্যালিসন তার বৈবাহিক জীবনে সুখী না জিমিকে নিয়ে, এবং জিমি তার সাথে তেমন কোনো ভালো ব্যবহার করে এই পুরো ব্যাপার অ্যালিসন হেলেনাকে খুলে বলল। অ্যালিসন হেলেনাকে জানালো সে প্রেগন্যান্ট। এসব শুনে হেলেনা বলে এটা জিমিকে জানানো উচিত এবং অ্যালিসনের এখান থেকে যাওয়া উচিত, জিমির সাথে তার থাকা উচিত নয়। তারপর হেলেনা ও অ্যালিসন চার্চে যাবার জন্য প্রস্তুত হচ্ছিল। তারা ক্লিফ লুইসকে জিজ্ঞেস করলো সে তাদের সাথে চার্চে যাবে কিনা। ক্লিফ বলল সে যাবে না। তারা নিউজ পেপার পড়া আবার শুরু করলো। তারপর জিমি আসে। ক্লিফকে নিউজ পেপার পড়তে দেখে সে আবার ক্লিফের সাথে বাকবিতণ্ডা শুরু করে। জিমির মতে ক্লিফের নিউজ পেপার পড়ার যোগ্যতা নেই, সে কিছুই বুঝে না। জিমি ও হেলেনা অ্যালিসনকে জিজ্ঞেস করলো তারা কোথায় যাচ্ছে। অ্যালিসন বলল তারা চার্চে যাচ্ছে। জিমি তখন অ্যালিসনকে জানালো জিমির বন্ধু হিউজ ট্যানারের মা অসুস্থ, তাকে দেখতে যাবে সে। জিমি অ্যালিসনকে জিজ্ঞেস করে অ্যালিসন তার সাথে যাবে নাকি হেলেনার সাথে চার্চে যাবে। অ্যালিসন জানালো সে হেলেনার সাথে চার্চে যাবে। জিমির খারাপ লাগলো এই ব্যাপারটিতে। তারপর অ্যালিসন ও হেলেনা চার্চের উদ্দেশ্যে বের হলো। হেলেনা অ্যালিসনকে বলল সে তার বাবার কাছে চিঠি লিখে জানিয়েছে অ্যালিসনকে নিয়ে যাওয়ার জন্য। অ্যালিসন যাওয়ার জন্য রাজি হলো। পরের দিন সন্ধ্যায় অ্যালিসনের বাবা কর্নেল রেডফার্ন তার মেয়েকে নেওয়ার জন্য আসলো। অ্যালিসন তার বাবাকে জিমির ব্যাপারে সব খুলে বলল। যাবার সময় অ্যালিসন হেলেনাকে জিজ্ঞেস করলো সেও এখন যাবে কিনা। হেলেনা বলল তার এখন একটা অডিশন বাকি আছে, সে আরো একদিন থাকবে। এরপর অ্যালিসন তার বাবার সাথে চলে গেল। যাবার সময় অ্যালিসন একটা চিঠি রেখে যায় জিমির জন্য। জিমি বাসায় আসলো। জিমিকে চিঠিটা দিল হেলেনা। চিঠি পড়ে জিমি রাগান্বিত হয়ে যায়। সে উল্টাপাল্টা বকতে লাগলো অ্যালিসনকে। জিমি বলে অ্যালিসনের প্রেগন্যান্ট হওয়াকে সে কেয়ার করে না। তখন হেলেনা জিমিকে একটা থাপ্পড় মারলো। জিমি এতে বিমর্ষ হয়ে পড়ে এবং হেলেনা জিমিকে প্যাশনেটলি কিস করে। এরপর থেকে জিমি ও হেলেনার মধ্যে একটা সম্পর্ক তৈরি হতে থাকে। এক কথায় তাদের মধ্যে ভালো লাগা ও প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর কেটে যায় কয়েক মাস। এবারের দৃশ্যটা ঠিক প্রথম দৃশ্যের মতোই। রবিবার এক সন্ধ্যায় জিমি ও ক্লিফ দুজনে নিউজ পেপার পড়ছে আর হেলেনা কাপড় ইস্ত্রি করছে, ঠিক যেই জায়গায় অ্যালিসন কাপড় ইস্ত্রি করত। এ সময় জিমি ও ক্লিফ মজা করে কুস্তি লড়ে এবং ক্লিফের শার্টে ময়লা লেগে যায় এবং হেলেনা সেটা ধুয়ে দেয়। ক্লিফ কিছুক্ষণের জন্য বাইরে যায়। তারপর হেলেনা জিমিকে বলে সে জিমিকে ভালোবাসে এবং সব সময় চায়। ঠিক এই সময় হঠাৎ কেউ একজন দরজায় নক করলো। দরজা খুলে দেখা গেল অ্যালিসন ফিরে এসেছে।
তাকে খুব রুগ্ন ও ভরাক্রান্ত হৃদয়ে দেখা দেখা যাচ্ছে। অ্যালিসন ভেতরে আসলো, আসার পর জানালো তার গর্ভপাত হয়েছে, সে তার বাচ্চা হারিয়েছে। পৃথিবীর বাস্তবতা বুঝতে যতটুকু কষ্ট পাওয়া দরকার তা সে পেয়েছে, যেমনটা জিমি পোর্টার চেয়েছিল। এদিকে হেলেনা বলল সে এখন এখান থেকে চলে যাবে এবং সবকিছুর জন্য সে সরি বলল। হেলেনা তার ভুল বুঝতে পেরেছে। হেলেনা বলে আসলে জিমি ও অ্যালিসনের মধ্যে যে ঝামেলাটা হলো এই সব কিছুর জন্য সে দায়ী। জিমি ও অ্যালিসনের মধ্যে তার বাধা হয়ে আসা উচিত হয়নি। কিন্তু অ্যালিসন বলে অ্যালিসনেই চলে যাবে। সে আরো বলে সে জিমি ও হেলেনার মধ্যে বাধা হয়ে থাকতে চায় না। হেলেনা তার ভুল স্বীকার করে এবং জিমিকে ডেকে বলে যে সে চলে যাচ্ছে। ক্লিফ লুইস বলল সেও চলে যাবে এখান থেকে। তারপর হেলেনা, ক্লিফ লুইস চলে গেল। এবার জিমি পোর্টার অ্যালিসনকে বলল সেও তার ভুল বুঝতে পেরেছে এবং স্বীকার করলো সে যা করেছে তা ঠিক হয়নি। জিমি ও অ্যালিসন একে অপরকে আলিঙ্গন করে। তাদের মধ্যে আগের সেই অন্তরঙ্গ ভাবটা চলে আসলো। তারা বিয়ার স্কুইরল গেমটা খেলা শুরু করলো। এভাবে জিমি ও অ্যালিসনের পুনর্মিলনের মাধ্যমে একটা হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়েই এই নাটকের পরিসমাপ্তি ঘটলো। অল্প করে আমরা জানবো এই ক্যারেক্টার সম্পর্কে। জিমি পোর্টার কর্মজীবী শ্রেণীর 25 বছর বয়সী একজন শিক্ষিত ব্যক্তি। তিনি সব সময় রাগান্বিত অবস্থায় থাকেন এবং তিনি একটি মিষ্টির স্টল চালান। ক্লিফকে লুইসের সাথে তার সবচেয়ে ভালো একটা বন্ধুত্ব রয়েছে। অ্যালিসন পোর্টার হলো জিমি পোর্টারের স্ত্রী, যিনি অসুখী যুবতী। অ্যালিসনের জন্ম উচ্চ শ্রেণীর এক পরিবারে, কিন্তু জিমি পোর্টারকে বিয়ে করে তিনি উচ্চ শ্রেণীর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্লিফ লুইস জিমি ও অ্যালিসন পোর্টারের প্রতিবেশী ও বন্ধু। তারা তিনজনই একই অ্যাপার্টমেন্টে বসবাস করে। ক্লিফ মিষ্টি স্টলের দোকানে জিমিকে সাহায্য করে। কর্নেল রেডফান হলেন অ্যালিসনের বাবা। তিনি একজন অবসরপ্রাপ্ত মিলিটারি অফিসার, যিনি তার মেয়েকে খুব কমই দেখেছেন। হেলেনা চার্লস হেলেনা চার্লস অ্যালিসনের বান্ধবী। তিনি একজন অভিনেত্রী, সে সবার উপর প্রভাব খাটাতে চায়। নেইগেল এলিসনের ভাই, সে একজন রাজনীতিবিদ। সে অস্পষ্ট হওয়ার কারণে জিমি তাকে উপহাস করেছে, সে নাটকে উপস্থিত হয় না। হিউজ ট্যানার জিমির এক পুরনো বন্ধু। সে আর অ্যালিসন পোর্টারের একাত্ম হতে পারে না। নাটকে তাকে উল্লেখ করা হলেও অ্যাকশনে উপস্থিত হননি। এই তো ছিল আজকের আলোচনা। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।